তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। বাইরে বাড়াও নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। জয় প্রভু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরি কৃষ্ণ রাম। জয় প্রভু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় প্রভু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরি কৃষ্ণ রাম। জয় প্রভু নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরি রাম জয় জয়। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে রাম জয় জয়। জয় রাধে 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 জয় জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ
নববিধা ভক্তি কৃষ্ণ নামে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তারে মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন নিরপরাধে নামে লইলে পাই কৃষ্ণ প্রেমধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জান লম্বিত লম্বিত ভুজ কনকাবরাত অমরাদ সংকীর্তনে কপিতর কমলায় বিশ্বম্ভর নিজবর যুগধারে পাল হরিম পাল বন্দে জগৎ প্রিয় কর জগৎ প্রিয় কর করুণায় অবতার অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পারে গোপিকা গোপিকা কান্ত জয় জয় রাধা নমস্তে নমো তপ্ত কঞ্চন গৌরঙ্গী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতঙ্গী দেবী দেবী নমামি হরি হরি প্রিয়ে জয় রূপ সনাতন ভট্টর গুণ ভট্টর গুণ শ্রীজীব গোপাল ভট্ট দাস দাস গুণ এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ বন্ধ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট বাঞ্ছা কল্পতরুহস্য কল্পতরুহস্য
কৃপা সিন্ধু ভৈমন্ত পতিতানগে পাবনে ভবনে বৈষ্ণবে ভনবন নম নম আমারি চৈতন্যের গুণ কীর্তন গুণ কীর্তন অমৃত হরি হরি প্রেমানন্দে বদনে হরি সবাই বলে সবাই বলো একবার অনিতাই গৌরে গৌরী হরি বল অনিতাই গৌরে হরি হরি অনিতাই গৌরে গৌরী হরি অনিতাই গৌরী হরি বল অনিতাই গৌরী হরি বল সমবেত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকের এই মহতী হরিবাসর, যে হরিবাসরে আমরা সবাই প্রভুর গুণকীর্তন আস্বাদন করবার জন্য এসেছি। আজকে একটা মহান দিন, চড়ক পূজা। গতকাল নীল পূজা গেল, আজকে হলো চড়ক পূজা। তো যাই হোক, সেই চড়ক পূজা উপলক্ষে আজকে যে ভগবানের গুণকীর্তন নাম সংকীর্তন হবে, এর জন্য কমিটিকে সাধুবাদ জানাই যে তারা অন্ততপক্ষে বুঝতে পেরেছে হরি নাম ছাড়া জগতে কোনো গতি নাই। আর দেবাদিদেব মহাদেব তিনি হলেন পরম বৈষ্ণব। এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তো সেই বৈষ্ণবকে আমরা ভগবানের গুণকীর্তন আস্বাদন করাতে পারবো, এটাই আনন্দ। সবাই মিলে বলো, বলো দেবাদিদেব মহাদেব কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। লেডিজ ভোকালটা আউটে বাড়াও, তাও পেয়ে যাবে। হ্যালো 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 বল 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 বল। হ্যালো হ্যালো জেনিতাই জেনিতাই মনিটর জেনিতাই আউটপুট বাড়ালে হ্যালো হবে। হ্যালো দাদা মাইক্রোফোনটা চেঞ্জ করো তো। হ্যালো হ্যালো জেনিতাই কিচ্ছু নেই। রাধেশ্যাম। আরে গোবিন্দ আছে যখন আর কোনো কিছু টেনশন আছে? হ্যাঁ, গোবিন্দ ভরসা। একদিকে মহাদেব আর একদিকে গোবিন্দ। তো যাই হোক, অনেকদিন পরে আপনাদের এলাকায় এলাম। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, বলে এই মুহূর্তে সবাই ভালো আছে। যাই হোক, আমি এসে জিজ্ঞাসা করলাম কি গাইবো, তো কেউ কিছু বলতে পারে না। বলে আপনার যা ইচ্ছা। তো শুনলাম এখানে নাকি মহাপ্রভু এসেছিলেন। তো যেখানে মহাপ্রভু আসেন, তাহলে আমাদের উচিত মহাপ্রভুর লীলাই স্মরণ করা। আর আমরা তো বাঙালি, আরো বিশেষ করে হিন্দু বাঙালি। অন্যান্য যুগে ভগবান কোন ভাষায় কথা বলতেন, এটা কিন্তু যুক্তিতর্কের বিষয়। খুব মন দিয়ে শুনবে কথাগুলো। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র কোন ভাষায় কথা বলতেন, এটা আপনি আমি জানি না। এটা যুক্তিতর্কের বিষয়, কারণ ত্রেতা যুগের মানুষ কেউ নেই। দাপর যুগের ভগবান অনাদির আদি গোবিন্দ তিনি কোন ভাষায় কথা বলতেন, এটাও যুক্তিতর্কের বিষয়। এখন ধরে নেওয়া হয় অযোধ্যাবাসীর সময় হিন্দি ভাষী, তাই ভগবান শ্রীরামচন্দ্র হিন্দিতে কথা বলতেন। আবার বৃন্দাবনে ব্রজবাসীরা হিন্দিতে কথা বলেন, তাই ধরে নেওয়া হয় আমার গোবিন্দ হিন্দিতে কথা বলতেন। কিন্তু কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যে বাঙালি মায়ের গর্ভের সন্তান, বাংলা ভাষায় কথা বলতেন, এটা তো আর মিথ্যা নয়, ইতিহাস তো তার সাক্ষী।
আর গৌরহরিকে, গৌরহরি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি। তেসো আজ আমরা মহাপ্রভু লীলাই আস্বাদন করি। আপনারা মায়াপুর কে কে গিয়েছেন একটিবার হাত তুলুন দেখি। মায়াপুর, মায়াপুর আমার মনে হয় সকলেরই হাত তোলা উচিত ছিল, কারণ মায়াপুর যায়নি এমন মানুষ কম আছে। যে জায়গাটার নাম মায়াপুর, মহাপ্রভু আসার আগে এই জায়গাটার নাম ছিল মিয়াপুর। সেখানে সব মুসলমানদের বাস ছিল। এখনো মায়াপুর যদি আপনি সড়ক পথে যান, ওই রাস্তার দুধার দিয়ে দেখবেন এখনো অনেক মুসলমানদের বসবাস। আর মায়াপুর ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে, আচ্ছা আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন না, বক্সটা ছেড়ে দিলে মনে হয় একটু সুবিধা হতো, একটু বসে পড়ুন। 3 কিলোমিটার দূরে একজনের সমাধি দেওয়া আছে। এবং যার সমাধি দেওয়া আছে তার পাশে একটা চাপা ফুল গাছ আছে। কে কে লক্ষ্য করেছেন হাত তুলুন তো দেখি। বেশ, যার সমাধি দেওয়া আছে তার নাম কি? মলাই চাঁদ কাজী। আর ওই যে চাপা ফুল গাছ তার পাশে রোপণ করা, এটা মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ, মহাপ্রভু নিজে রোপণ করেছিলেন। কাজী সাহেবকে বলেছিলেন, গাছে যদি কোনোদিন পাতা নাও থাকে, একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। তুমি সকলের নমস্য হবে, সকলের প্রণাম পাবে, হিন্দু মুসলমান জগতে কেউ তোমায় ঘৃণা করতে পারবে না। তেসো আমরা আজ আস্বাদন করি সেই চাঁদ কাজী উদ্ধার লীলা। মেলা প্রাঙ্গণে কীর্তন একটু বুঝে গাইতে হবে। জয় নিতাই গৌর হরি বল। শ্রীবাসয়ঙ্গনে দাদা একটু বক্স ছেড়ে দেন না। আয়া আয়া ও ওই গে অঙ্গনের মাঝে দেখো দেখো গোড়ানামা যায় রে যায় রে ভাবি আয়ে যাইনে ভাবে বালাই যা আইরে মরিয়া আহায়া আহায়া আহারে দেখো যাই রে ভাবে, এ যাই রে ভাবে বালাই যাই রে মরিয়া আহায়া আহারে দেখো যাই রে ভাবে, এ যাই রে ভাবে বালাই যাই রে মরিয়া রে মরিয়া আহারে দেখো যাই রে ভাবে, এ যাই রে ভাবে বালাই যাই রে আহামরিয়া রে শ্রীবাসয় অঙ্গনে শ্রীবাসয় অঙ্গনে গোরা
শ্রীবাসয়াঙ্গনে গোরা গোরাই আমার ভক্তগণ সঙ্গে আবার এই সাধন এই হরে নাম নাম করিলে নারম্ভনে এই কলির সাধন এই কলির সাধন আজি কলির সাধন হরি নাম আজি করিলে নাদ ওম ভনে আবার এই কলির সাধন হরি নাম করিলে নারম্ভনে আবার কলির সাধন হরি নাম আজি করিলে নারম্ভনে বলে কে নিবিয়া বলে কে নিবিয়া বলে কে বলে নিবিয়া কে নিবিয়া দুটি বাহু তুলে কবরি বলে তোরা কে নিবিয়া দুটি বাহু তুলে গোবর ডাকে তোরা এলি বিয়ায় দুটি বাহু তুলে আমার গৌরি ডাকে তোরা কে নিবিয়া দুটি বাহু তুলে আমার গোবর ডাকে তোরা কে নিবে যায় তোরা আর ঘুমাইয়ে থাকিস না রে বলি কে নিবিয়া তোরা আর ঘুমায়ে থাকিস না রে, বলে কে নিবে যায় ওই মায়ার মালিশ মাথায় দিলে বলে আর ঘুমাইয়ে থাকিস না রে ওই মায়ার বালি মাথায় দিয়ে তোরা আর ঘুমাইয়ে থাকিস না ওই মায়ার বালিশ মাথায় দিয়ে তোরা আর ঘুমাইয়ে থাকি বলে কে নিবি তোরা বলি আর ঘুমাইয়ে থাকিস না রে ওই মায়ার মালিশ মাথায় দিলে বলে আর ঘুমায়ে থাকিস না রে ওই মায়ার বালিশ মাথায় দিয়ে দুটি বাহু তুলে আমার গৌরী ডাকে কে নিবি তোরা দুটি দুটি বাহু বাহু তুলে আমার গবুর ডাক বলি এই হরিনাম মহামন্ত্র দুটি বাহু তুলে গৌরী ডাকে বলে হর নাম মহামন্ত্র তোরা কে নিবি তোরা বলে হরি নাম মহা বলে কে নিতাই গৌর হরি বলে হরি বল। হরি নাম মহামন্ত্র বলে কে নিবি তোরা বলে হরি নাম মহামন্ত্র বলে কে শ্রীধাম নদিয়া নবদ্বীপ আজকের নবদ্বীপ কোন জায়গাটা যদিও আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না আন্দাজে গান হচ্ছে মাথায় রাখবেন কীর্তনের আসর তো এরকম হয় না যারা অধের সামনে কারণ ভক্তের বদন না দেখলে কোনোদিন অনুভূতি আসবে না কীর্তনের
জরাধে সম জরাধে। তোমরা দেখতে পাচ্ছ? যারা ক্যামেরা করছো দেখতে পাচ্ছ? তাহলে একটু দূর থেকে দাও। কারণ কি হয় জানো, ক্যামেরাটা তো মূল উপলক্ষ নয়। উপলক্ষ হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ তৈরি করা। জরাধে সব জরাধে। আজকের নবদ্বীপ কোন জায়গাটা? যেখানে আপনারা সবাই বসে আছেন, সেই নবদ্বীপে শ্রীবাস অঙ্গন। মাথা রাখবে, 4 জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান আছে। কোথায় কোথায়? একটি হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, একটি হলো নিত্যানন্দ নর্তন, একটি হলো শচীমায় রন্ধন, আরেকটি হলো রাঘব ভবন। নিত্যানন্দ নর্তন মানে যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানে সাক্ষাৎ গৌর বিরাজমান। শচীমায় রন্ধন যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয় সেখানে সাক্ষাৎ গৌর হরি বিরাজ করেন। আর রাঘব ভবনটা কোথায়? সেটা হলো এই সোদপুর খড়দাহের পানিহাটি, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে আমার নিতাই চাঁদ দণ্ড দিয়েছিলেন, যে উৎসবের নাম দণ্ড মহোৎসব। সেই রাঘব ভবনে গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান। আজকে আমার গৌর হরি কোথায় আছেন? সিধাম নদিয়া নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস কথার অর্থ কি? শ্রী শব্দ হয় সুন্দর, আর বাস মানে হলো বাসা। সুন্দর বাসার নামই হচ্ছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন কিন্তু আপনার আমার প্রত্যেকের হৃদয় মাঝে তৈরি করা যাবে যদি বাসাটাকে সুন্দর করা যায়। আমরা তো বাসা সুন্দর করতে পারি নাই বাবা। ইহ জগতের ঘর বাড়িকে বাসা বলা হয়। আপনি একটা দোতলা বাড়িতে থাকেন, সেই ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম, করে যদি দেখি ঘরের মধ্যে নোংরা আবর্জনায় পরিপূর্ণ, কি বলবো? যে দেখো বাইরেটা এত সুন্দর বাড়িটার, আর বাড়ির মানুষগুলো কত নোংরা, ভেতরটাকে নোংরা করে রেখেছে। সেই ঘরে কারোর থাকতে ইচ্ছা হবে কখনো? তো জাগতিক জগতের ঘরে যদি ময়লা জমে যায়, সেই ময়লা যেমন পরিষ্কার করতে হয়, পরমার্থিক জগতে ভগবানের দেওয়া ঘর কোনটা? সব থেকে বড় ঘর হচ্ছে এটা। আর এই ঘরটাকে যদি নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে রাখি, তাহলে দেবাদিদেব মহাদেবও খুশি হবেন না বাবা। কারণ মাথায় রাখবে, মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী, আর বাবা ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব। কিন্তু আমরা তো ভুল ব্যাখ্যা করি, সেই জন্য আমরা কখনো, তোমাদের ভগবানের দেওয়া ঘর কোনটা? সবচাইতে বড় ঘর হচ্ছে এটা। এটা যদি ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে সেই ঘরে কখনো ভগবান বাস করতে পারেন? এটা হলো কর্ণকুট পাত্র। আর এই কর্ণকুট পাত্র দিয়ে প্রতিনিয়ত যদি আপনি হরিকথা আস্বাদন করেন, হরিকথার একটা বিকার আছে। এই হরিকথা কোথায় প্রবেশ করবে? কর্ণকুট পাত্র দিয়ে হৃদয়ে ঘরে। আর হরিনাম শুনতে শুনতে হরিনামের বিকার যখন জাগবে, তখন দেহের মধ্যে একটা অনুভূতি আসবে, আর অনুভূতি থেকে অনুরাগের সৃষ্টি হবে। আর যখনই অনুরাগের সৃষ্টি হবে, তখন দেখবেন দুফোঁটা নয়ন জল ছড়ে পড়বে। সারা জনম ধরে এই দেহ ঘরের মধ্যে যে অপরাধ, কে কোন অপরাধের সঙ্গে যুক্ত আমরা কেউ জানি না। তবে এখন তো অপরাধের সংখ্যা বেশি।
মাথায় রাখবে, ভুল কিন্তু মানুষের জ্ঞানেও হয়, অজ্ঞানেও হয়, কিন্তু জ্ঞান পাপীর কোনোদিন ক্ষমা হয় না। যদি কেউ জেনে শুনে বিষ খায়, সে কোনোদিন অমৃতের স্বাদ পেতে পারে না। আমরা হচ্ছে জানিয়া শুনিয়া বিষ খাইনু, সেই প্রকৃতির মানুষ বেশি। তাই কীর্তনিয়ারাও আসরে দাঁড়িয়ে মিথ্যার প্রতিশ্রুতি আর শ্রোতা যারা আছে তারা সেটাই গ্রহণ করে। তখনই আপনার অনুভব আসবে, অনুরাগ আসবে, যখন এই দেহের ময়লা আপনি দূর করতে পারবেন। সেই দেহের নোংরা আবর্জনা ময়লা দূর হবে কিসে? একমাত্র হরিনামামৃত সুধারসে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি যখনই কোনো কীর্তন আসরে বায়না নিতে যাই, আগে জিজ্ঞাসা করি, কীর্তন শুনেছো? বলে হ্যাঁ। আর ভালো করে শোনো, একবার না 10 বার শুনবে, কারণ এখন কীর্তন হয়ে গেছে ফাজলামি। এখন ওই কীর্তন তো জীবনে গাইনি আর শিখিও নি। কীর্তন হচ্ছে ভক্তি রসের জিনিস। সেই ভক্তির মাধুর্য যদি কারো হৃদয়ে প্রকাশ না হয়, তাহলে সেই কীর্তন শুনে জগতের সবার আনন্দ হলেও যার কীর্তন তার নিজের কখনো ভালো লাগতে পারে না। আমরা দেবাদিদেব মহাদেবের মাধ্যমে যেন গৌর গোবিন্দ চরণে তার নাম কীর্তন পৌঁছে দিতে পারি। আজকে মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে কীর্তন করতে করতে গৌর হরির কখন যে কোন ভাবের উদয় হয় এটা কেউ জানে না। কখনো তিনি কাঁদেন, কখনো তিনি নাচেন, আবার কখনো তিনি ধুলায় গড়াগড়ি যান। তাই আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে, যারা নবদ্বীপ গেছেন নিশ্চয়ই জানবেন, নবদ্বীপে শ্রীবাস অঙ্গন বলে একটি জায়গা আছে। সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নিশি জাগরণী কীর্তন করতেন 1 বৎসরের ব্রত ধারণ করে। এটা কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের পরে, বিবাহের আগে নয়। 1 বৎসর পরে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন, বিবাহের 1 বছর পরে। আর এই বিবাহ করবার পরে যে 1 বছর, তার মধ্যে প্রভু চপল গোপাল উদ্ধার করলেন, চাঁদ কাজী উদ্ধার করলেন, জগাই মাধাই উদ্ধার করলেন। আজকে গৌর হরি আমার শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে 2টি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। আর ভগবান যদি কাঁদে, ভগবানের চোখের জল কি সবাই দেখতে পায় বাবা? তোমার ঘরে ভগবান আছে, সেই ভগবান কখনো কাঁদে কিনা তুমি কি জানো? অনেকে প্রশ্ন করতে পারেন, ভগবানের আমার দুঃখ আছে নাকি? ভগবানেরও দুঃখ আছে, ভগবানেরও কষ্ট আছে, ভগবানেরও যন্ত্রণা আছে। আর ভগবান কাঁদে কোথায় জানো? যে তার কান্নার ভাগটা নিতে চায়। আমাদের জগতের মানুষ, আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, আমরা সেই দুঃখ কষ্ট যন্ত্রণা, আপনি যদি মানুষকে বলতে যান, উপহাস ছাড়া কিচ্ছু হবে না। কারণ এই পৃথিবীতে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখের ভাগিদার কেউ হতে চায় না। তাই ভেবে চিন্তে আপনার দুঃখ কাউকে প্রকাশ করতে যাবেন। যে আপনার সুখ দুঃখের সাথী, তার কাছে আপনি নিবেদন করবেন আপনার দুঃখের কথা, আবার তার দুঃখ সে আপনাকেই বলবে, যদি আপনি তার চরণের দাস হতে পারেন। এই শ্রীবাস পণ্ডিত কে ছিল? শ্রীবাস পণ্ডিত ছিলেন, আমরা একটু পঞ্চতত্ত্ব পরিচয় করে নিই, এই কথাগুলো শুনতে হবে যুক্তিগত। গৌর হরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু। এবার বলি, গৌর তৈরি হলো কি করে? শ্রীধাম বৃন্দাবনের সর্বশেষ লীলা হচ্ছে রাসলীলা। রাসলীলার পরে যখন যুগল নৃত্য হলো, রাস অবসানে অবশ্য ভেল অঙ্গ, বৈঠল দুহু জনর অবশ্য তরঙ্গ, পৈঠল সবহু যমুনা জলমাহ, পানি সমরে দুহু করল অবগাহ। রাসনৃত্য অবসানে রাধা কৃষ্ণ 2টি তনু যখন সম্পূর্ণ একত্রিত হতে যাচ্ছে, রাধানীর অর্ধেক অংশ তখন গোবিন্দের শ্রীঅঙ্গে মিশে গেছে। ললিতা সখী চিন্তা করলেন, রাধানীর সম্পূর্ণ অংশটা যদি গোবিন্দের অঙ্গে মিশে যায়, তাহলে তো একটাই দেহ তৈরি হবে, দুটো তো আর হবে না।
কিন্তু দুটি দেহ ছাড়া তো কখনো লীলা হতে পারে না। তাই ললিতা সখী কি করলেন, ছুটতে ছুটতে গিয়ে রাধানীর অঙ্গটাকে স্পর্শ করে দিলেন। যে অর্ধেক অংশ মিশে গেল সেটা আমার গোবিন্দের সঙ্গে মিশে গিয়ে তৈরি হলো গৌর হরি। আর ললিতা সখী যে অংশটাকে স্পর্শ করে দিয়েছেন ওটা আর মিশতে পারেনি। ওই যে বাকি অর্ধেক অংশ পড়ে রইল সেটা হলো গদাধর পণ্ডিত। ছিল রাধা, হলো গদা। সততই যান রাধা ভাব, সেই রাধা ভাব স্বরূপিনী গদাধর গৌর হরির বামধারে আছেন, আজও আছেন। কটা পেলাম? গৌর হরি, গদাধর। নিত্যানন্দকে জানো? জানতে হবে তো। নিত্যানন্দ হচ্ছে বৃন্দাবনের আমার গোবিন্দের বড় দাদা, তার নাম কি? বলরাম। যিনি বলরাম তিনি হচ্ছেন নিতাই। আবার ত্রেতা যুগে তিনি আবার রামচন্দ্রের ভাই লক্ষণ, কখনো হয়েছেন বড়, কখনো হয়েছেন ছোট। আর এই কলিযুগে গৌর হরির দাদা হয়েছেন নিতাই চাঁদ। কজন পেলাম? তিনজন। শ্রীবাসকে, শ্রীবাস হচ্ছেন দেবশ্রী নারদ। একদিন গোবিন্দ নারদকে জিজ্ঞাসা করছে, নারদ তুমি সবসময় আমার নাম করো, তুমি আমায় এত ভালোবাসো কেন? সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, দয়াময় তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বলো তো? আমার আর ভালোবাসার মতন কে আছে জগতে? তো তুমি আমায় এত ভালোবাসো কেন? বলে ভালোবাসবো না? তোমাকে ভালো না বেশে আমি থাকতে পারি? বলে তুমি যেমন আমাকে ভালোবেসেছো, আগত কলিযুগে আমরা দুজনে মিলে তোমাকে ভালোবাসবো। আমি আর আমার রাধারানী একত্রিত হয়ে যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব, আর তুমি নারদ হতে হবে শ্রীবাস, সেই দিন তোমার ঘরে আমি বাস করব, আর তোমার ঘরেই আমি কীর্তন করব। কজন পেলাম? চারজন। আর আজকের যার চরক হচ্ছে দেবাদিদেব মহাদেব, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু, যিনি গঙ্গাজল তুলসী দিয়ে আমার গৌরহরিকে কেঁদে কেঁদে জগতে নিয়ে এলেন। আহা হা। এই জন্য গৌরহরির অগ্রভাগে অদ্বৈতাচার্য প্রভু রয়েছেন। তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তিনি হয়েছেন অদ্বৈতাচার্য প্রভু। আজকে শিবার সঙ্গনে মহাপ্রভু কীর্তন করতে করতে প্রভুর দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। শিবার বলছে, দয়াময় কি হয়েছে তোমার, তুমি অমন করে কাঁদছো কেন? বলে কাঁদবো না, আমি চেয়েছিলাম এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করব, কিন্তু আমি চাইলে কি হবে? এই কলির জীব তারা কেউ তো নিল না, নিল না। নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না। কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, কেউ তো নিল না, নিল না। আমি মাথায় করে এনেছিলাম, ও সে গোলকের ধনে প্রেমরত। আমি মাথায় করে এনেছিলাম, ও সে গোলকের ধনে প্রেমরত। আমি মাথায় করে এনেছিলাম, ও সে গোলকের ধন প্রেমরত। তোরা কে নিবি, কে নিবি তোরা? ও সে গোলকের ধন প্রেমরত। বলি কে নিবি, কে নিবি তোরা? দুটি বাহ তুলি গৌরী ডাকে, বলে কে নিবি, কে
নিবি তোরা দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বলে হরি কে নিবি তোরা বাহু তুলে গৌরী বলে ডাকে কে নিবি তোরা বাহু তুলে গৌরী ডাকে বলে কে নিবি তোরা কেউ তো নিল না। নীল শিবাস পণ্ডিত বলছে গৌর হরি কেউ নেবে কেমন করে? এই ঘোর কলিকালে তুমি যে একা, তুমি কি পারবে এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করতে? বলে কে বলল আমি একা? আজ আমার সঙ্গে দুজন বাহক আছে, ওই দেখো নিত্যানন্দ। হরি দাস তারা ফেরে দাঁড়ে দাঁড়ে ওই দেখো নিত্যানন্দ ওগো হরি দাঁড়া হেরে দাঁড়ে দাঁড়ে ওই ভুবন মঙ্গল হরি নাম। হরি নাম আজি দেবে জানে তারে ওই ভুবন মঙ্গল এই ভুবন মঙ্গল এই ভুবন মঙ্গল হরি নাম আজি দেবে যারে তারে এই ভুবন মঙ্গল হরি নাম দেবে জানে তারে আর ভুবন মঙ্গল হরি নাম আজি দেবে যারে তারে আজি জনে জনে বিলাবে আজি জনে জনে বিলাবে বলে জনে জনে বিলাবে আজি জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে নামে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে নাম জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে হরি নামে ভুবনে ভোলাই কাউকে বাকি না রাখিবে নামে ভুবন ভোলাইবে কাউকে বাকি না বলে রাখিবে নামে ভুবন তারা ভোলাইবে কাউকে বাকি না বলে রাখিবে নামে ভুবন আজি বলে জনে জনে বিলাবে গৌর হরি বললেন নিতাই চাঁদের হরিদাস ঠাকুরকে, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। নিতাই চাঁদকে শিখিয়ে দিলেন গৌর হরি, তুমি নয়নে দেখিবে জানে কৃষ্ণ নাম দিবে তারে। বলে নয়নে দেখলাম, কাছে গেলাম, গিয়ে বললাম ভাই একবার কৃষ্ণ নাম বলো তো। আচ্ছা আমি বলার পরও যদি সে নাম না বলতে চায়, ধরুন আমি আপনাকে চোখে দেখলাম, দেখে হাত দুটো জোর করে বললাম যে দাদা একবার কৃষ্ণ নাম বলুন তো। নিতাই চাঁদ গৌর হরিকে জিজ্ঞাসা করছে, ও ভাই আমি চোখে দেখলাম তাকে বললাম, সে যদি নাম না নিতে চায়, বলে তাহলে কৌশল শিখিয়ে দেই, যে নাচাবে নাম নিতে। যে নাচাবে যে নাচাবে না যে নাচাবে নাম নিতে
তুমি আগে তার ধরিবে হাতে। জেলা চাবে না নিতে, তুমি আগে তা ধরিবে হাতে। যেটা চাবে না নিতে, ও তার হাতে ধরে বলা লাগিবে, আবার বলা গিবে হরে। জেলা চাবে নাম নিতে, তুমি আগে তা ধরিবে হাতে। জেনা চাবে নাম নিতে। আচ্ছা, হাতে ধরার পরও যদি কেউ নাম না নিতে চায়, শুধু গৌর ভক্তমণ্ডলী নয়নে দেখার পরে বললেন, যদি নয়নে দেখার পরে নাম না নিতে চায় তার হাত দুটো জড়িয়ে ধরবে। আর যদি হাতে ধরার পরও নাম না নিতে চায়, কলির জীব বড় ভয়ঙ্কর। জানবেন এই যে কীর্তনের সাউন্ড না, কারোর কাছে অমৃতের মতো লাগে, কারোর কাছে বিষের মতো লাগে। যে কীর্তন ভালোবাসে সে চিন্তা করে যদি আরো দুটো দিন হতো রে বাবা, এই অমৃতের স্বাদ আমি পেতাম। আবার কেউ কেউ চিন্তা করে কখন যে ছাতা বন্ধ হবে। আছে না এরকম মানুষ? তো সেই সময় মহাপ্রভুকে ভালোবাসার যেমন লোক ছিল, ভালো না বাসারও লোক ছিল। জয় নিতাই গৌর হরি বল। তা নিতাই চাঁদকে গৌর হরি বললেন, দাদা হাতে ধরার পরে যদি নাম না নিতে চায়, ও তারে পায়ে ধরে বলবে হরি। কাদের পায়ে ধরে বলবে হরি। ও তারি পায়ে ধরে তুমি বলবে হরি। কাদের পায়ে ধরে তুমি বলবে হরি। তুমি বলবে হরি। আবারই বলাবে হরি। ও তারি পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি। আরে বলবে হরি। ও তার পায়ে পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি। আরে বলাবে হরি। বলি ধুলাই দিয়ে গরাগো। তুমি বলবে হরিয়া বলবে হরি। বলি ধুলাই দিয়ে গরাগো। তুমি বলবে হরিয়া বলবে হরি। বলি ধুলাই দিয়ে গরাগো। তুমি বলবে হরিয়ার বলবে বলি হরি। ধুলাই দিয়ে নিতাই গৌর হরি। বলবে হরিয়ার বলবে হরি। ধুলাই দিয়ে গরাগো। তুমি বলবে হরিয়ার বলবে হরি। ধুলাই দিয়ে আমাদের পায়ে ধরে বলবে হরি। আবার পাশে লুটাইবে পাই। পাছে তার লুটাইবে পাই। আমারই পাছে তার লোটাগবে পাছে তার লুটাইবে পাই। এই যে শুনতে শুনতে কি ভাবলেন? পায়ে ধরে নাম বলানো। আমরা মানুষের পায়ে হাতই দিতে চাই না। আর গৌরহরি নিতাই চাঁদকে বললেন, দাদা যদি নাম না নিতে চাই শেষ পর্যন্ত পায়েও হাত দিতে পারবে।
নিতাই চাঁদ বললেন, জগৎজীবের পায়ে হাত দিয়ে যদি কৃষ্ণ কথা বলানো যায়, এর চাইতে আনন্দের আর জগৎ সংসারে কি আছে? শ্রীবাস পণ্ডিত বলছে, গৌর হরি, তাহলে কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ নাম বলে তাহলে কি হবে? বলে, নামিরে পাইবে জীবে হরি নামেরে বলে, হরি নামের বলে শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জল। ভাসে প্রেম জলে মনীষে রচিতে নারী এই শ্রী গ্রন্থ ধন্য, এই শ্রীগ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য, ভক্ত শ্রী চৈতন্য মহৎ কৃপা বিনে কোন কার্য সিদ্ধি হয়, কার্য সিদ্ধি হয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসারে না হয় সংসার না হয় ক্ষয়। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় বলো, জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো, রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি, জয় শ্রীবাস পণ্ডিত কি, জয় ঠাকুর না ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, জয় বলো জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি, জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, জয় অনাদির আদি গোবিন্দ কি, জয় আপন আপন গুরু মহারাজ কি, জয় অনন্ত করি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি, জয় নবদ্বীপ ধামে কি, জয় শ্রীক্ষেত্রপুরী ধামে কি, জয় শ্রীধাম বৃন্দাবন ধামে কি, জয় আজকের এই আনন্দের দিন কি, জয় উৎসবের কমিটি কি, জয় কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, জয় পাড়া প্রতিবেশী কি, জয় গৃহস্থের মঙ্গল কি, জয় বলো দেবাদিদেব মহাদেব কি, জয় দেবাদিদেব মহাদেব কি, জয় বলো দেবাদিদেব মহাদেব কি। জয় এবার সবাই মিলে টুলুধ্বনি করো। জয় নিতাই। চলো একটা পদ আস্বাদন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। যদিও এতক্ষণ আমরা গৌরচন্ডিকার কথা আস্বাদন করলাম, গৌরাঙ্গ লীলাই হবে। তো এই জায়গাটার নাম কি বাবা? বাবা কঙ্কেশ্বর শিবালয় মন্দির, পাথরঘাটা বাজার। তো এই জায়গাটা কি এখন পাথরঘাটা আছে? জায়গাটা কি হয়েছে? এটাই বৃন্দাবন, আবার এটাই নবদ্বীপ। যেহেতু মহাপ্রভু লীলা হচ্ছে, নবদ্বীপের আর একটা নাম আছে, তার নাম হলো গুপ্ত বৃন্দাবন। উত্তরপ্রদেশের বৃন্দাবন হচ্ছে প্রকাশিত বৃন্দাবন, আর নবদ্বীপের নামটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। কেন? গুপ্ত ধনকে আমার গৌরহরির সঙ্গে করে নিয়ে এসেছেন। চলো সবাই মিলে, এসেছি ব্রজের বাঁকা। সবাই করতালি দেবে, কেমন? হাত তোলো মাথার উপরে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা তো পাচ্ছ দেখতে। তো ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে। মাথায় রাখবে, আমরা কাকে ঠকাই? নিজেরাই ঠকি। এসেছি ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমাদের এই নদিয়া। এসেছে ব্রজার বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছি ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় আমাদের এই নদী গায়। তালে তালে রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। না নাই এখন তারি চেনা দায় আমাদের এই নদী। এসেছে ব্রজার বাঁকা কালো শাখা দেখবি আয়
আমাদের এই নদী যায়। হরি হরি বল, হরি বল। এখন তার কালো বরণ নাই, আমার এখন তো কালো বাদল, বলি এখন তার কালো বরণ নাই। এখন তো কালো বাদল, অঙ্গনাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলেন তাই। আবার অঙ্গে অঙ্গ ঢেকে গোবরি খোলেন তা। সেরাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলেন তাই। আবার অঙ্গে অঙ্গ ঢেকে গোবরি খোলেন তা। নানা দেখলে তারে চাই না চেনা, নানা দেখলে তারে যাই না চেনা, নানা দেখলে তারে যাই না চেনা। নানা দেখলে তারে যাই না চেনা। তারে চেনা বিষম দায় আমাদের এই নদিয়ায়। হরি হরি বল। এসেছে প্রজার বাঁকা কালো শাখা, দেখবি আই আমাদের এই নদী যায়। প্রেম ঋণে ঋণী হয়েছে আমার, আমার প্রেম ঋণে ঋণী হয়েছে। প্রেম ঋণে ঋণী হয়েছে আমার। প্রেম ঋণে ঋণী হয়েছে। বলে হাতির মাসি কেড়ে লয়ে শ্যামে বিদায় দিয়েছে আমার। আবার হাতের বাঁশি কেটে লইয়ে শ্যামে বিদায় দিয়েছে। আবার প্রেম ঋণ শুধিবে কিসে, আমার প্রেম ঋণ শুধিবে কিসে, আবার প্রেম ঋণ শুধিবে কিসে। আমার প্রেম ঋণ শুধিবে কিসে। তাই মুখে রাধা গুণগান, নদী যায় এসেছে প্রজার বাঁকা কালো শাখা, দেখবি আই আমাদের এই নদী যায়। এ দাস বিশ্বরূপে কয়, এ দাস বিশ্বরূপে গায়। আমার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আবার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আবার মুখে হরি হরি বলে, আমার মুখে হরি হরি বলে। আবার মুখে হরি হরি বলে। আমার মুখে হরি হরি বলে। সে ধুলাই গদা গড়ি যা আমাদের এই নদী যায়। এসেছে প্রজার বাঁকা কালো শাখা, দেখবি আই আমাদের এই নদী যায়। আমাদের এই নদী ও সে আমাদের এই
দিদা হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। জয় নিতাই। 1 বৎসরের মতো ধারণ করে শ্রীবাস অঙ্গনের মাঝে প্রভু আমার নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন। যে কীর্তন আনন্দে গোটা নদিয়া নবদ্বীপবাসী মেতে উঠল, কিন্তু মানতে পারল না কারা? যদি কেউ এখানে থেকে থাকেন অপরাধ নেবেন না, নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। সব মস্ত বড় বড় পণ্ডিত সেই সময় মহাপ্রভুকে ভালোবাসার যেমন লোক ছিল, ভালো নাবাসারও লোক ছিল। যারা মানতে পারল না তারা মহাপ্রভুর কীর্তনটাকে বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগলো। তাদের নাম চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান কালকে খুলে দেখবেন, যদি কারোর ঘরে গ্রন্থটা থাকে। ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। দেখবেন ইহ জগৎ মাঝে আমরা যে যেমন প্রকৃতির মানুষ, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হয়। কি বললাম? দেখবেন চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হবে, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হবে, আর সাধুর সঙ্গে সাধুর বন্ধুত্ব হবে। কিন্তু চোর ডাকাত গুন্ডা বদমাশ মাতাল, তার যদি সুকৃতি থাকে কোনো জন্মে, সাধুর চরণের স্পর্শ পেলে সেও অনেক সময় সাধু হয়ে যায়। আমার গৌর হরির কীর্তনটাকে যারা বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগলো, তারা শিবা সঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে একজন আরেকজনকে ডেকে বলছে, ভায়া, আরে ও ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছ। হয় আগেকার দিনে ব্রাহ্মণদের গোড়ামি তো দেখেননি? কেন ব্রাহ্মণেরা মহাপ্রভুর কীর্তনটাকে মেনে নিতে পারলো না? তবে এই কথাটা শোনার পর যারা এখন সঠিক ব্রাহ্মণ, তারা এসে ছুটে জড়িয়ে ধরে। মহাপ্রভু তো নিজেই ব্রাহ্মণের ছেলে ছিলেন, তাহলে তৎকালীন ব্রাহ্মণ সমাজ কেন তার কীর্তনটাকে মেনে নিতে পারল না? এর একটা কারণ ছিল। আমার গৌরহরি যে জাতের বিচার করেননি, এই যে এখানে বসে আছেন, কে কোন জাত বিচার হয়েছে? মেদিনীপুরে বেশিরভাগ পদবী, অর্থাৎ আমরা বলি যে টাইটেল, বেশিরভাগ পদবী হচ্ছে জানা, মাইতি, এই দুটো আমার বেশি চোখে পড়ে, গিরি, তাই না?